যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঞ্চল ভিত্তিক গ্রাম ভিত্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠাইছেন। আর আমার আপনার নবী রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন একমাত্র সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে জানায়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ওগো নবী আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত। আমার আপনার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, এমনকি গর্তের ক্ষুদ্র পিপিলিকার জন্য আমার আপনার নবী রহমত। আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আখিরাতের জন্য রহমত। রহমাতুল লিল আলামিন নবী কুরআনী প্রমাণ। রহমাতুল লিল আলামিন নবী কুরআনী প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে বুলবুজিলে থাকিবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কুরআনী প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।
মায়েরা রে, পর্দার মা গো, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইছেন এই দুনিয়াতে। এই সম্পর্কে একটি ঘটনা শুনুন। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকারে লিখেছেন, আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির অশ্রুজরা বয়ান কিতাবে ঘটনাটি লিখেছেন। আমার নবী একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথির মধ্যে এক ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, তুমি কি সত্যি রহমতের নবী? তুমি কি গাছের জন্য রহমত? নবীজি বললেন, হ্যাঁ, আমি সত্যি রহমতের নবী, আমি গাছের জন্য রহমতের নবী। ইহুদি তখন নবীজিকে বললেন, ও মুহাম্মদ, ওই যে পাহাড়ের উপরে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি যদি তোমার ধর্মের কালিমার সাক্ষ্য দেই, তুমি যে সত্য নবী, এই কথা যদি সাক্ষ্য দেই, আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। ইহুদি যখন এই কথা বলল, নবীজির ইহুদির কথা মতে ওই পাহাড়ের গাছকে নবীজি লক্ষ্য করে বললেন, ইশারা দিয়ে বললেন, ও পাহাড়ের গাছ, তুমি তাড়াতাড়ি চলে আসো রে, আমার কালিমার সাক্ষ্য দাও, আমি যে সত্য নবী, সাক্ষ্য দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গাছকে এই কথা বলতে দেরি, পাহাড়ের গাছ সাথে সাথে পাখির নেই শিকড় নবীজির কাছে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ। হাজির হইয়া যাওয়ার পর নবীজি বললেন, ও ইহুদি ভাই, তোমার কথা মতে তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদি বলল, না না ও মুহাম্মদ, আমার আরো শর্ত বাকি আছে। নবীজি বললেন, কি শর্ত? ইহুদি বললেন, ও মুহাম্মদ, গাছটি যেই জায়গা থেকে এসেছি ওই জায়গায় যদি আবার বসে যায়, ওই জায়গা থেকে যদি লেগে যায়, আমি ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করব, তোমাকে নবী হিসাবে মানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথা মতে আবার গাছকে আদেশ করলেন, ও গাছ, তুমি তোমার আপন জায়গায় চলে যাও। এর আগে ইহুদি দেখলেন গাছের পাতা, ডালপালাগুলো, শিকড়গুলো নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন, নবীজিকে সালাম দিয়া কালিমা পাঠ করলেন, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার সাক্ষ্য দিয়া গাছ যখন আবার পারি চলে গেল, ইহুদি তখন চিৎকার দিয়ে বলল, ও মুহাম্মদ, একটা
গাছ হইয়া আপনাকে চিনতে পারলো। ও রহমতের নবী, আপনি সত্যি গাছের জন্য রহমত, সমস্ত জীবজন্তুর জন্য আপনি রহমত। আপনি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। ও নবী, আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাথে এই লোকটাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান বানানোর পর ও ইহুদি এখন নব মুসলিম, সে নবীজির কদমে সেজদা দেওয়ার জন্য যখন মাথা নত করলো, মাথা নত করার সাথে সাথে নবীজি ইহুদির হাতে ধরে ফেললেন। ওই নব মুসলিম ইহুদিকে নবীজি বললেন, ও ভাই, আপনি কি করতেছেন? আমাকে সেজদা করবেন না। যদি আমি নবী দুনিয়াতে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাহলে আমি নবী প্রতিটি নারীকে বলতাম তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করার জন্য। নবীজি ইহুদিকে বললেন, তুমি সেজদা করবা না। ইহুদির অন্তর প্রফুল্ল হইয়া নবীজির কদম মুবারকে সালাম দেওয়ার জন্য যখন মাথা নত করলো, এই আবেগ নবীজি দেখতেছেন, অনেক আবেগ তার নবীজির কদমে সেজদা দেওয়ার জন্য। নবীজি বললেন, সেজদা দেওয়া যাবে না, তবে তুমি আমার হাতে পায়ে চুম্বন করতে পারবা। নবীজি চুম্বন করার জন্য সুযোগ দিলেন। ও আমার মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগ, আমার আপনার নবী গাছের জন্য রহমত হলেন। আমার আপনার নবীকে মক্কার বেঈমান কাফেররা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, জুলুমের শিকার হয়ে নবীজি তাদের জন্য বদদুয়া করে নাই। আমার আপনার নবী যখন মক্কা থেকে তায়েফের জমিনে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, নবীজির সাথে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি নবীজির সাথে গেলেন তায়েফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য সকলকে একত্রিত করলেন, সকল লিডাররা তায়েফবাসীরা তারা মুখ ফিরায় নিল। মুখ ফিরাইয়া নবীজির সাথে খারাপ আচরণ করলো, অত্যাচার শুরু করে দিল। তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলাইয়া দিল নবীজির শরীরে পাথর নিক্ষেপ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের যুবকেরা, ছোট ছোট বাচ্চারা হাদা মাজনুন বলিয়া তারা ডিল মারলো। হাদা মাজনুন, এটা তো একটা পাগল। নবীজিকে কথা বলিয়া তারা ডিল মারলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চতুর্দিক দিয়া পাথর মারতেছে, আর হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের ডিলগুলো ডাল স্বরূপ তিনি চতুর্দিক দিয়া দাঁড়াইয়া যান। বাম দিক দিয়া পাথরের ডিল আসলে তিনি বাম দিক দিয়া ডাল হইয়া দাঁড়াইয়া যান, দেয়ালের মতো প্রাচীর হইয়া যান। এভাবে তিনি কত দিক দিয়া তিনি তাদের ইট পাথরের, এই কঙ্করের পাথরের আঘাতগুলো ফিরাবেন। নবীজির উপরে চতুর্দিক দিয়া তায়েফবাসীরা পাথরের আঘাত করলো, ইট পাথর দিয়ে আঘাত যখন করলো, নবীজি
তখন বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ করে এক ব্যক্তি নবীজিকে জোরে আঘাত করলো পাথরের দ্বারা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে আঘাত লাগলো। আঘাত লাগার সাথে সাথে নবীজি রক্তাক্ত হইয়া তার পা মুবারক রক্তে ভিজে গেল। নবীজি আর সামনে আগাইতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তায়েববাসীরা এত আঘাত করলো, এত অত্যাচার করলো, নবীজি তারপরও তাদের জন্য বদদুয়া করে না। নবীজির এই অবস্থা দেখিয়া আরশে আজিমের মালিক মহান রব্বে কারীম তিনি অসন্তুষ্ট হইয়া গেলেন। আরশের দেয়ালগুলো কম্পন শুরু হয়ে গেল। আসমান জমিনের মালিক, পুরা কুল কায়নাতের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখিয়া সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। ও জিবরাইল, আর দেরি করিও না রে, যাও যাও, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। এদিক দিয়ে নবীজি বসিয়া লম্বা দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মালিক, আমি মুহাম্মদ তায়েববাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, তারা আমার সাথে যে দুর্ব্যবহার করলো, ওগো মালিক আপনি তো ভালো জানেন, আপনার সত্য দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তারা আমার সাথে এত খারাপ আচরণ করলো। বিশ্রামের সুযোগ আমাকে দেই না, তারা আমার সাথে যে দুর্ব্যবহার করলো, ওগো মালিক আপনি যদি আমার উপরে অত্যাচার দেখিয়া সহ্য করতে পারেন, আমি মুহাম্মদ তাই মেনে নিলাম। নবীজি লম্বা দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ না হতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে আসলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি আপনি আমাকে হুকুম করুন, আমার সাথে জাবালে মালাইকা পাহাড়ের ফেরেশতাগণ এসেছে, আপনি আমাকে হুকুম করুন, আমি জিবরাইল আমিন পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়া ওই পাহাড়ে যে দুইটা পার্শ্ব আছে, আমি জিবরাইল আমিন এই দুইটা পাহাড়ের পার্শ্বকে একত্রিত করিয়া তাদেরকে একেবারে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনের এই কথা শুনিয়া বললেন, ও জিবরাইল, আজকে তুমি যে কথা বললা, অথচ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী বানাইয়া পাঠাইছি, আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি, তাদেরকে যদি তুমি মেরে ফেলো, ধ্বংস করে ফেলো, আমি নবীজি কার দরবারে যাব দ্বীনের দাওয়াত নিয়া? আমি কাকে দাওয়াত দিব? এখন আমাকে তারা চিনতেছে না, কিন্তু অদূর ভবিষ্যতে তাদের ঐরস থেকে, তাদের বংশধর থেকে নতুন প্রজন্ম যারা আসবে, তারা আমাকে মানবে, তারা কখনো শিরিক করবে না, একাত্মবাদের দাওয়াত দিবে। যেই দাওয়াতের কাজ আমি নবী করতেছি, তারা আমাকে এক সময় চিনবে। ও জিবরাইল, আমি কিভাবে তাদের জন্য বদদুয়া করি? আমি রহমতের নবী, আমি তাদের সাথে কিভাবে খারাপ আচরণ করি? সুবহানাল্লাহ, কেমন রহমতের নবী ছিলেন! মক্কা থেকে দয়ার নবী
তাইফেতে যায় ইটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায় ইটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায় নবী বলেন নারী আমি যে আর সইতে পারি নারী জন্মের পরে বাবা দেখি না ইটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায় ইটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায় আমার আপনার নবী সারা জনম্বর রহমতের নবী কেঁদেছেন উম্মতের জন্য এখন নবীজি সোনার মদিনায় উম্মতের জন্য কান্নাকাটি করেন নবীজি হাসরও উম্মতের জন্য কান্নাকাটি করবেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন سيد الكونين ختم المرسلين آخر مود فخر الأولين شدا جوداش رحمة للعالمين مسجد وشدها مارو يزمين আমার আপনার নবীর কোনো তুলনা নাই আমার আপনার নবীর মতো কোনো নবী নাই আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়া নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করতেছি সারা জনমভর নবীজি উম্মতের জন্য কেঁদেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা কি করলাম নবীজির আদর্শ সারিয়া মন গরম জীবন যাপন আমরা করতেছি ও মুসলমান ভাইরে পর্দার মাগা আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া যদি মন গরম জীবন যাপন করেন হাসর দিন পরকালে আমার আপনার নবীর সুপারিশ পাবেন না নাউজুবিল্লাহ এই রহমতের নবীজির সুপারিশ যদি পেতে চান তাহলে নবীজির তরিকা মোতাবেক জীবন যাপন করতে হবে নবীজির আদর্শ ফলো করতে হবে আজকে আমরা মুসলমান নামে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতেছি তাদের আদর্শ আমরা গ্রহণ করতেছি বর্তমানে প্রতি বছরে যে বিশ্বকাপ খেলা আসে ওই খেলা দেখার জন্য বড় আফসোস বড়ই দুঃখ লাগে রে মুসলমান এই খেলার পিছনে আমরা কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি অথচ আমার মা বাবা কত কষ্ট করে আমার স্ত্রী কত কষ্ট করে ভালোভাবে খানা খাইতে পারে না ভালো পোশাক পরিধান করতে পারে না এই খেলা উপলক্ষে কত টাকা পয়সা আমরা নষ্ট করি ও মুসলমান তুমি কোন নবীর উম্মত একটু কি ভাবছনি একটু কি চিন্তা করছনি
ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করিয়া যদি তুমি মারা যাও, আল্লাহর নবীর সুপারিশ তুমি পাইবা না। আল্লাহর কসম করে বলতেছি রে, নবীজির সুপারিশ তুমি পাইবা না। যদি হাসর দিন আল্লাহর নবীর সুপারিশ পেতে চাও, শাফাআত পেতে চাও, তাহলে নবীর আদর্শ গ্রহণ করো। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শ গ্রহণ করবে, আমার জীবন আদর্শ ফলো করবে, আমাকে মানবে, আমার তরিকা মোতাবেক জীবন যাপন করবে, সে যেন আমাকে মহব্বত করলো। আর আমার যে উম্মত আমাকে আমার আদর্শ গ্রহণ করলো, আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, হাসর দিন সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা রে, রহমতের নবীজির আদর্শের তরিকার বাইরে জীবন যাপন করলি এই দুনিয়া তো আপনার জীবন নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। রহমতের নবীজির তরিকা মোতাবেক চলতে গেলে অনেকগুলো আমল আমাদের দরকার। এক নাম্বার আমল হলো, আমার আপনার নবী জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এক নাম্বার হলো, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে। আজকে তো দেখা যায় আমরা নামাজ পড়ার জন্য সময় পাই না, আমার হাতে সুযোগ নাই, অথচ মোবাইল ব্যবহার করার জন্য আমার হাতে সময়ের অভাব নাই, টিকটক দেখার জন্য আমার হাতে সময়ের অভাব নাই, ইন্টারনেট ইউজ করার জন্য আমার হাতে সময়ের অভাব নাই, অনেক সময় খেলা দেখার জন্য রাতের পর রাত আমরা জেগে থাকি। রাতে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, জাগ্রত থাকি আমরা, খেলা দেখি। ও মুসলমান ভাইরে, ও পর্দার মা গো, খেলা দেখার জন্য সারা রাত্র তুমি জাগ্রত হতে পারো, অথচ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুমি জাগ্রত হতে পারো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জাগ্রত হতে পারো না, ফজর নামাজ পড়ার জন্য তুমি জাগ্রত হতে পারো না। শুনে রাখো ভালোভাবে, তোমার মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জাহান্নামে। মাটির কবরে যেদিন বাসিন্দা হইবারে, যদি বেনামাজি হইয়া মারা যাও, নবীজির আদর্শের তরিকার বাইরে চলিয়া মারা যাও, মাটির কবরে যখন তোমাকে রাখবে, তোমার মাটির কবরটা চতুর্মুখী আযাবের ঘর হইয়া যাইবে। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফে লম্বা হাদিসের শেষ অংশে এসেছে, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, মৃত্যুর পর কারো জন্য মাটির কবরটা জান্নাতের বাগান সমূহ থেকে বাগানে পরিণত হবে, অর্থাৎ শান্তির ঘর হইয়া যাবে, আরামের ঘর হইয়া যাইবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যে উম্মত গুনাহগার হইয়া পাপী হইয়া মাটির কবরে যাবে, মাটির কবরটা তার জন্য জাহান্নামের ঘর হইয়া যাইবে। নাউযুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা রে, পর্দার মাগা, এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হইয়া যাইবে। সুখের বাড়িঘর ফালাইয়া, স্বপ্নের বাড়িঘর ফালাইয়া, সবকিছু ফালাইয়া একদিন মাটির কবরে আমাদেরকে যাইতে হবে। মাটির কবরে বাসিন্দা হতে হবে, কেউ আমরা বাঁচতে পারবো না। ও আমার
মুসলমান ভাইরা রে, পর্দার মা গো, মাটির কবরে যাওয়ার আগে নবীর আদর্শকে ফলো করো, নবীজির তরিকা মোতাবেক জীবন যাপন করো। যদি নেককার হইয়া মারা যান, মাটির কবরটা আপনার জন্য শান্তির ঘর হইয়া যাবে। আর যদি বদকার হইয়া মারা যান, গুনাহগার হইয়া মারা যান, মাটির কবরটা আপনার জন্য আযাবের ঘর হইয়া যাবে। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে আদার গৌরীর বাতি, আমল নামা সেদিন তোমার হবে আদার গৌরীর বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। যেই কথা বলতেছিলাম রে মুসলমান ভাই, পর্দার মা, 1 নাম্বার হলো মুসলমান ভাই, পর্দার মা গো, আল্লাহর নবী কোনদিন নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন।